আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আলা আশরাফিল আম্বিয়া আল মুরসালিন নবীনা মোহাম্মদ আলা আলহি ও আসহাবি আজমাইন আম্মাবাদ। সম্মান দর্শকবৃন্দ, দূরেও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ রচিত বয়ান এতেকাদ আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাহ ওয়াল জামাআতের এতেকাদের বর্ণনা, এই বিষয়টি নিয়ে। এই গ্রন্থটি আমাদের ইমাম লিখেছেন এবং এর মধ্যে বিভিন্নভাবে আকীদার বিষয়গুলো তুলে ধরেছেন। আমরা এই গ্রন্থটিকে ধারাবাহিকভাবে সাজিয়ে আলোচনা করছিলাম। প্রথমে আমরা আলোচনা করেছি আল্লাহর উপর ঈমান কীভাবে সুসম্পন্ন হবে, তারপরে মালায়েকাদের উপর ঈমান কীভাবে সুসম্পন্ন হবে সেটা আলোচনা করেছি। এরপর আলোচনা শুরু করেছিলাম আল্লাহ তাআলার কিতাবগুলোর উপর কীভাবে ঈমান আনতে হবে। গত কয়েকটি পর্বে আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলা যে সমস্ত কিতাব নাজিল করেছেন সেগুলোর উপরে মৌলিকভাবে এক ধরনের ঈমান আছে, অর্থাৎ সংক্ষিপ্ত ঈমান, যে যত কিতাব আল্লাহ নাজিল করে সবগুলো সত্য বলে আমরা স্বীকার করি। এটা হচ্ছে মৌলিক ঈমান। দ্বিতীয় হচ্ছে বিস্তারিত ঈমান, যে হ্যাঁ, এগুলির মধ্যে বিস্তারিত আলাদাভাবে যেভাবে যে অবস্থায় আমাদের কোরআনে কারিমে অথবা হাদিসে আসছে সেগুলোর উপর আমরা ঈমান আনি। যেমন কোরআনে কারিমে বলা হয়েছে যে আল্লাহ তাআলা তাওরাত নাজিল করেছেন এবং দিয়েছেন মুসা আলাইহিস সালামকে। আল্লাহ তাআলা ইনজিল নাজিল করেছেন, দিয়েছেন ঈসা আলাইহিস সালামকে। আল্লাহ তাআলা জাবুর নাজিল করেছেন, দিয়েছেন দাউদ আলাইহিসসালামকে। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। আল্লাহ তাআলা সহিফা নাজিল করেছেন, সেগুলো যুগে যুগে বিভিন্ন নবী রাসূলদেরকে দিয়েছেন। বিশেষ করে ইব্রাহিম আলাইহিসসালাম এবং মুসা আলাইহিসসালামের উপরে সহিফা নাজিল করেছেন। এগুলো আমরা গত পর্বে আলোচনা করেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এটা, যে এই কিতাবগুলোর মধ্যে আল্লাহ তাআলা এমন জিনিস নাজিল করেছেন যেগুলো সমস্ত কিতাবের মধ্যে একই রকম থাকতে হবে। অর্থাৎ কিছু জিনিস আছে মৌলিক জিনিস, যেগুলি কোনো পরিবর্তন নেই। কিছু জিনিস অপরিবর্তিত আছে, সেগুলি হচ্ছে তাওহীদ এবং সেগুলো হচ্ছে ঈমানের 6টি রকন। এগুলিতে কোনো পরিবর্তন নেই। কিন্তু দেখা যাচ্ছে শরীয়তের মধ্যে তাদের বিভিন্নতা ছিল। এক এক সময় এক এক রকম শরীয়ত ছিল এবং সেটা সুস্পষ্ট। আমরা সেটা বিভিন্ন হাদিস দ্বারা সেটার প্রমাণ পাই। কিন্তু মৌলিক নীতি 5টি নীতিতে বা 6টি ঈমানের 5টি বা 6টি রকমের মধ্যে কোনো পরিবর্তন ছিল না। কিন্তু দেখা গেছে পরবর্তীতে কিছু মানুষ ঈমানের যে মৌলিক নীতিমালা, একজন মানুষের কী কী ঈমান আনতে হবে, এটা হচ্ছে নবী রাসূলদের ঈমানের নীতি হচ্ছে 6টি। পরবর্তী দেখা গেছে কিছু মানুষ 5টি বানিয়েছে, কিছু মানুষ 4টি বানিয়েছে। আমরা সেগুলি এখন আশ্চর্য হয়ে সেগুলি দেখে যে আল্লাহ তাআলা এবং তার রাসূল ঈমানের রকন বলেছেন 6টি এবং কোরআনে তা বলেছেন, হাদিসে তা উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে হাদিস জিবরিলে তা উল্লেখ করে দিয়েছেন ঈমানের রকনগুলো। সেগুলোর মধ্যে মানুষ পরিবর্তন নিয়ে আসে কী করে, কেমনভাবে পরিবর্তন করছে দেখেন। আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করেছেন, যে কিতাবগুলো নাজিল, সবগুলোতে কিন্তু এই জিনিসগুলো এক ছিল, যে তাওহীদের উপরে ঈমান থাকতে হবে এবং সেখানে আল্লাহ তাআলার ঈমানের রকনগুলো সেখানে উল্লেখিত হবে। এটাই ছিল মূল কথা। এর বাইরে অন্য কিছুতে তার পরিবর্তন হতে শরীয়ত হিসাবে সেগুলি পরিবর্তিত হয়েছে। কখনো কখনো কঠোর ছিল, কখনো সেখানে শিথিল ছিল। কোরআনে কারীম তার মধ্যবর্তী একটা অবস্থা নিয়ে আসছে। এগুলো বিষয়গুলো আমরা পুরো আগে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করতে চাই যে এইভাবে এর মধ্যে অনেক ধরনের পরিবর্তন চলে আসছে। পরবর্তী আমাদের এই উম্মতের মধ্যে কিছু মানুষ আছে যারা নীতিমালা গ্রহণের ক্ষেত্রে ভিন্নতা পোষণ করেছে। তাদের মধ্যে অনেককে দেখা যায় যে এই মৌলিক নীতিমালা বাদ দিয়ে, যেগুলো আল্লাহ তাআলা নাজিল করেছেন, তার রাসূল বলেছেন, সেগুলো বাদ দিয়ে তার নতুন নীতিমালা নির্ধারণ করে নিয়েছে। তার মধ্যে দেখা যায় মুতাজিলারা, তাদের নিকট 5টি মৌলিক নীতিমালা রয়েছে। আমাদের নিকট 5টি মৌলিক নীতিমালা কি? আল্লাহর উপর ঈমান, ফেরেশতাদের উপর ঈমান, কিতাবের উপর ঈমান, রাসূলের উপর ঈমান, আখিরাতের উপর ঈমান, তাকদীরের উপর ঈমান। এই 6টি আমাদের মৌলিক নীতিমালা। কেউ তাকদীরের উপর ঈমানকে আল্লাহ তাআলার উপর ঈমানের সাথে সম্পৃক্ত করে বলে থাকেন, মোট 5টি হয়ে যায়। কিন্তু মুতাজিলারা দেখা গেছে তারা এই ব্যাপারে ভিন্নতা পোষণ করেছেন। তাদের নিকট মৌলিক নীতিমালা যে 5টি তা কখনো এরকম নয়, তারা ভিন্ন নীতি পোষণ করেছে। সেখানে দেখা যায় যে মৌলিক নীতিমালার ক্ষেত্রে তাদের এই ভিন্নতা পোষণ করতে গিয়ে তারা তাওহীদের কথা রেখেছেন, কিন্তু তাদের তাওহীদটা কিন্তু কোরআন হাদিস বিরোধী তাওহীদ। তারা তাওহীদ হচ্ছে আল্লাহ সিফাতকে অস্বীকার করা। অনুরূপভাবে তাদের মধ্যে দেখা যায় আদল, ইনসাফের কথা বলে। ইনসাফের কথা হচ্ছে আল্লাহ তাআলা যে তিনি কাউকে শাস্তি, আল্লাহ তাআলার উপর কোনো কিছু ওয়াজিব করে দেয়া, অর্থাৎ আল্লাহ তাআলা কাউকে যাকে ইচ্ছে তাকে ক্ষমা করা, যাকে ইচ্ছে তাকে আল্লাহ তাআলা তার ইচ্ছা মোতাবেক কাউকে ক্ষমা করা, অর্থাৎ কবিরা গুনাহকারীকে ক্ষমা করার ক্ষমতা রাখেন না। তারা এটা মনে করছে ইনসাফের কথা। কারণ তারা মনে করে যে যদি কোনো ক্ষমাই করে দিলেন তাহলে ইনসাফ কেমন হলো, যে অপরাধ করেছে। তারা এটা ইনসাফের বিরোধী মূলনীতি সাব্যস্ত করে নিয়েছে।
অনুরূপভাবে তাদের কাছে ওয়াদ এবং ওয়াঈদ বাধ্যতামূলক করে দিয়েছে যে আল্লাহ তাআলা যদি কোথাও ওয়াদা করেন সেটা অবশ্যই দিতে হবে, কোথাও ধমক দেন সেটা অবশ্যই প্রতিফলিত হতে হবে। অনুরূপভাবে তারা মনে করেছে যে মনজিলা বাইনাল মনজিলাতাইন, কবিরা গুনাহকারী দুই মনজিলার মাঝখানে থাকবে, দুই অবস্থার মাঝখানে থাকবে, অর্থাৎ কবিরা গুনাহকারী সে জান্নাতীয় নয়, জাহান্নামী নয়, মাঝখানে থাকবে। আখিরাতে জাহান্নামী, দুনিয়াতে সে ইমানদারও নয়, কাফেরও নয়, কিন্তু আখিরাতে জাহান্নামী চিরস্থায়ী, এটা তারা বলে থাকেন। এই যে অবস্থান সাব্যস্ত করা, অনুরূপভাবে তারা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ এটা বাধ্যতামূলক ওয়াজিব করে দিয়েছেন। এটা নিঃসন্দেহে ওয়াজিব, কিন্তু তাদের উদ্দেশ্য এটা নয়। তাদের উদ্দেশ্য হচ্ছে তারা যেটাকে সৎ মনে করে সেটা বাস্তবায়ন করতে হবে, তারা যে অসৎ মনে করে সেটাকে তারা জোর করে মানুষের প্রেশার করে সেটা ব্যস্ত করতে হবে। এই 5টি মূলনীতি তারা সাব্যস্ত করেছে। অথচ কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এগুলি কোনো মূলনীতিই নয়, এগুলি মানুষের বানোয়াট নীতিকে তারা মূলনীতি সাব্যস্ত করেছে। মানুষ যখন পথভ্রষ্ট হতে আরম্ভ করে তখন তাদের নিজেদের জন্য নতুন নতুন মূলনীতি সাব্যস্ত করে নেয়। আমাদের দেশেও বিভিন্ন রকমের 6 উসুল, 12 উসুল অথবা কারো এরকম মূলনীতি, বিশেষ নীতি বিভিন্ন দলের দেখতে পাবেন আপনি। আসলে আল্লাহ এবং তার রসুলের পথ থেকে সরে আসলে এই জাতীয় মূল নীতিগুলো মানুষের ভিতরে প্রবিষ্ট হয় এবং সেগুলি কোরআন সুন্নাহ বিরোধী হয়ে যায়। কখনো কখনো বিরোধী না হলেও সেগুলিকে মূলনীতি সাব্যস্ত করা যায় না। সেগুলি হ্যাঁ, আমি আমল করার জন্য কিছু জিনিস আমি গ্রহণ করে নিতে পারি, কিন্তু কিভাবে সেগুলিকে উসুল নির্ধারণ করতে পারে? উসুল নির্ধারণ করার জন্য কোরআন এবং সুন্নাহ যেটা বলেছে তার বাইরে নতুন কোনো উসুল কখনো আসতে পারে না। এই জন্য মুতাজিলাদের এই কাজগুলো কখনো গ্রহণযোগ্য নয় এবং এগুলি কখনো উসুল হতে পারে না। এগুলি এই জন্য কোরআন বিরোধী উসুল হয়ে গেছে। আল্লাহর কিতাবে আসা উসুল, কিতাবে আসা যে মূলনীতি সেগুলি বিরোধী হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা যে হাদিস, রসুলের পক্ষ থেকে আসা হাদিসের আসা মূলনীতিগুলো, বিশেষ করে হাদিস জিবরিলে আসা যে ইমানের 5টি মূলনীতি, সেগুলোর বিরোধী হয়ে গেছে তাদের সে সমস্ত মূলনীতি। এই জন্য সেগুলো পথভ্রষ্টকারীদের মূলনীতি হিসেবে বিবেচিত হবে। আল্লাহ এবং তার রসুলের থেকে আসা মৌলিক নীতিমালা যেগুলো, সেগুলোর উপরেই আমরা মূলনীতি সাব্যস্ত করব। সেটা হচ্ছে আল্লাহর উপরে ঈমান, ফেরেশতাদের উপর ঈমান, কিতাবের উপর ঈমান, রাসূলদের উপর ঈমান, আখিরাতের উপর ঈমান এবং তাকদীরের ভালো মন্দের উপর ঈমান। এগুলো হচ্ছে মৌলিক নীতিমালা। এগুলি হচ্ছে ঈমান বিল গায়বের অংশ। এগুলি ঈমান বিল গায়বের অংশ। এর বাইরে অন্যগুলো ঈমান বিল গায়বের জিনিস নয়। এগুলিতে যা আসছে সেগুলো ঈমান বিল গায়বের জিনিস হতে পারে। যেমন আল্লাহ তাআলা এগুলির মধ্যে আল্লাহ তাআলা জিনদের উপর ঈমানের কথাটি আল্লাহ তাআলা কোরআনে কারীমে উল্লেখ করেছেন। কোরআন কারীম জিনের কথা উল্লেখ করেছেন, এই জন্য জিনদের উপর আমরা ঈমান আনি। কেন? জিনদের কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। এই কোরআনে উল্লেখ করার কারণ কিন্তু এগুলো আলাদা মূল নীতি নয়, বরং কোরআনে কারীমে আসার কারণে সেগুলোর উপর আমরা ঈমান এনে থাকি। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াই সরাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি ইয়াস্তামিউনাল কুরআন ফালাম্মা হাদারুহু ক্বালু আনসিতু ফালাম্মা কুদিয়া ওয়াল্লাহু ইলা কওমিন মুনজিরিন। রসুলের কাছেও জিনরা আসতো, আসা হেদায়েতের জন্য তারা বসতো এবং জিনরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হেদায়েতের বাণী বিভিন্নভাবে শুনে তারা সেটার উপরে আমল করতে চেষ্টা করেছে। কোরআনে কারীমে সেটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এর অর্থ হচ্ছে এই জিনদের উপর ঈমান আনাও ঈমান বিল গায়বের একটা অংশ। এটাকে অস্বীকার করলে আল্লাহর কোরআনের একটা অংশকে অস্বীকার করা হয়ে যায়, কিন্তু এটা কোনো আলাদা মূলনীতি নয়। এটা হচ্ছে মূলত এই 6 যে মূলনীতি আছে, 6 উসুল, ঈমানের যে উসুল 6টি, সেটিরই একটি অংশ। এর বাইরে নতুন করে কোনো কিছু সাব্যস্ত করা যাবে না। কেউ যদি বলে যে আমি এখন যদি নতুন একটা সাব্যস্ত করে যে আমি একটা মূলনীতি সাব্যস্ত করলাম যে এখন থেকে আমি একটা ভিন গ্রহের কোনো প্রাণীকে নাম দিয়ে এলিয়েন সাব্যস্ত করতে এটার উপর ঈমান আনতে হবে, না, এটা আমাদের ঈমানের অংশ নয়। এটাকেও ঈমান অংশ বললে সেটা গুনার কাজ হবে। কারণ ঈমানের অংশ হচ্ছে আমাদের মৌলিক 6টির মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। কোরআনে কারীমে উল্লেখ থাকে সেটাকে এটার অন্তর্ভুক্ত বলতে হবে যে ঈমান বিল কুতুবের অন্তর্ভুক্ত হচ্ছে, আল্লাহর কিতাবের উপর ঈমান আনার অন্তর্ভুক্ত হচ্ছে এই জিনিসটা যদি কোনো কোরআনে উল্লেখ থাকে। যেমন জিনদের কথা উল্লেখ আছে, আমরা বলবো যে হ্যাঁ, জিনদের কথা কোরআনে উল্লেখ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য এবং আমাদের জন্য সাকালাইন, জিন এবং মানব উভয়ের জন্য প্রেরিত হয়েছেন। কোরআনের উপর ঈমান আনতে হবে, তারাও এই 6টি মূলনীতির উপর ঈমান আনতে হবে, তাদেরও হিসাব নিকাশ হবে, তাদের জন্য আল্লাহ তাআলা হিসাব নিকাশের ব্যবস্থা করেছেন। কোরআনে কারীম সূরা আর রহমান এই জন্য বারবার আল্লাহ তাআলা বলেছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, তোমরা জিন এবং মানব তোমরা কীভাবে আল্লাহর কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের খাবারের ব্যাপারেও ভিন্ন কথা বলেছেন যে তাদের খাবার যেন তোমরা নষ্ট না করো, বিশেষ করে ঈমানদারদেরকে সেগুলো দিয়ে ইস্তেঞ্জা করতে নিষেধ করা হয়েছে, সেগুলি কোনো ব্যবহার করতে নিষেধ করা হয়েছে, কারণ এগুলো জিনদের খাবার। সেই হিসাবে আমরা বলি যে ঈমান বিল গায়বের অংশ যদি কোনো কিতাবের অংশ কিতাব থেকে উল্লেখিত হয় সেটা কিতাবের অংশ হবে, কিন্তু মৌলিক নীতিতে কোনো পার্থক্য হতে পারে না। এর বিপরীত দেখা যায় মুতাজিলারা, যারা মূলনীতিগুলোই বদলে ফেলেছে। তারা মূলনীতি করে দিয়েছে, প্রথমে তাদের মূলনীতির নাম দিয়েছে, একটাকে নাম দিয়েছে তাওহীদ, তারপর বলেছে আদল,
তাওহীদ হচ্ছে তাদের হচ্ছে আল্লাহর সিফাতকে অস্বীকার করা, নাউজুবিল্লাহ। এটা কিসের মূলনীতি হলো? দ্বিতীয় হচ্ছে আদল, যে আল্লাহ তাআলা অপরাধীকে ক্ষমা করতে পারেন না, এটা হচ্ছে ক্ষমা করবেন না, এটাও তাদের কাছে ইনসাফ না। আল্লাহ তাআলা ইয়াফআলু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তা করতে পারেন, এটাই হচ্ছে মূলনীতি, এটাই হচ্ছে মূল কথা। কিন্তু তারা সেটাকে একটা বিপরীতটাকে মূলনীতি বানিয়ে নিয়েছে। অনুরূপভাবে তারা মানজিলা বাইনাল মানজিলাতাইন, যে কবিরা গুনাহকারী সে কাফেরও না ঈমানদারও না, মাঝখানে একটা মূলনীতি সাব্যস্ত করেন, সেটা তাদের এই ভুল মূলনীতি। এই জাতীয় মূলনীতি তারা 5টি সাব্যস্ত করেছে। তার মধ্যে তারা যে সমস্ত মূলনীতি সাব্যস্ত করেছে, আমরা যদি দেখি যে এই মূলনীতিগুলি আসলে কোরআন এবং সুন্নাহর সম্পূর্ণ বিপরীত। এই মূলনীতিগুলি কখনো মূলনীতিই নয়। আল্লাহ তাআলা যে এগুলি কিভাবে সাব্যস্ত করেছে, তারা তাদের মন গড়া জিনিস তারা সাব্যস্ত করেছে। চতুর্থ মূলনীতি সাব্যস্ত করেছে আল ওয়াদুল ওয়াঈদ, যে আল্লাহ তাআলা যা ধমক দিয়েছে তা বাস্তবায়ন করবেন, অর্থাৎ যারা গুনার কাজ করেছে জাহান্নামে যাবেই, ক্ষমা করবেন আল্লাহ তাআলা, এই জাতীয় তারা বলেছে। সেটা কখনো বিশুদ্ধ মত নয়, বিশুদ্ধ মূলনীতি নয়। এই জাতীয় 5টি মূলনীতি তারা সাব্যস্ত করেছে, অথচ এগুলি কখনো কোরআন এবং সুন্নাহর মৌলিক নীতিমালা নয়। এগুলি তাদের ইখতিলাফি বা মতভেদপূর্ণ জিনিসগুলো নিয়ে তারা নিজেদের জন্য মতভেদপূর্ণ কিছু মূলনীতি নির্ধারণ করে নিয়েছে। অনুরূপভাবে দেখা যায় রাফেদা যারা, বিশেষ করে শিয়া রাফেদা যারা বর্তমানে যারা ইরান এবং বিভিন্ন এর আশেপাশের দেশগুলোতে তারা অবস্থান করছে, তাদেরকেও দেখা যায় তারা কিছু মূলনীতি নির্ধারণ করে নিয়েছে, যেগুলো আল্লাহ এবং তার রাসূলের দেয়া মূলনীতির বিরোধী। দেখা যায় তারা নির্ধারণ করেছে, প্রথমে বলছে তাওহীদ। তাদের তাওহীদটা আসলে কি? আল্লাহ তাআলা এবং তার কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে যে সমস্ত আল্লাহর নাম এবং গুণগুলোকে উল্লেখ করেছেন সেগুলোকে তারা অস্বীকার করে, এর নাম দিয়েছেন তারা তাওহীদ। তাদের মতে এটা যদি সাব্যস্ত করা হয় তাহলে বহু আল্লাহ হয়ে যায়, নাউজুবিল্লাহ। এই জন্য সেটা অস্বীকার করাকে তাওহীদ বানিয়ে নিয়েছে তারা। অনুরূপভাবে তাদের মধ্যে আদলের কথা বলেছে তারা, ইনসাফ, অর্থাৎ তারাও মনে করে যে আল্লাহ তাআলা তাদেরকে বলে তারা জাবরিয়া এবং কাদরিয়া, তারা বলে যে আল্লাহ তাআলা যা নির্ধারণ করেছে তাই হবে, বান্দা নিজের পক্ষ থেকে কিছুই করতে পারে না। জাবরিয়া তারা সেরকম আকীদা পোষণ করে থাকে। অনুরূপ তারা নবুয়তের আকীদা পোষণ করে থাকে। হ্যাঁ, নবুয়ত আকীদা অবশ্যই থাকবে, কিন্তু ঈমান বির রাসূল, সমস্ত রসুলদের বিষয়টি তাদের সেখানে থাকবে। সেটা না করে একক নবুয়তের কথা আলোচনা করেছে, বাকিগুলি তারা অস্বীকার না করলেও তারা সেগুলো আলোচনা করে না, মৌলিক নীতিমালা তারা প্রবেশ করায়নি। চতুর্থ তাদের মূলনীতি হল ইমামত। এটা তারা নিজেরা বানিয়ে নিয়েছে, না আল্লাহ বলেছেন না তার রাসূল বলেছেন, নিজেরা বানিয়ে নিয়েছেন। এই জন্য এই মূলনীতিগুলো যখনই মানুষ প্রবেশ করায় কোথাও, তখন তারা অবশ্যই হেদায়েতের পথ থেকে দূরে সরে যায়। আমরা এটা এই জন্য উল্লেখ করলাম, কোরআনে কারীম আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল করা কিতাব, এখানে আল্লাহ তাআলা যা বলেছেন সেগুলিকে আমরা মূলনীতি সাব্যস্ত করব। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে যেগুলি বলেছেন সেগুলিকে আমরা মূলনীতি সাব্যস্ত করব। এর বাইরে নিজেদের পক্ষ থেকে বানিয়ে কোনো কিছুকে মূলনীতি সাব্যস্ত করার অধিকার আমাদের নাই। আমরা যখন আলোচনা করছিলাম বিষয়টি নিয়ে যে কোরআনে কারীম আসলে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল করা সর্বশেষ কিতাব, এবং আমরা বলেছিলাম যে এই কিতাবটা এমন যে এই কিতাবের পরে আর কোনো কিতাব আসবে না। এই কিতাবটি পূর্ববর্তী সমস্ত কিতাবের জন্য পাহারাদার এবং সত্য মিথ্যা নিরূপণকারী। কোথাও কোনো যদি তাওহীদের ক্ষেত্রে দেখা যায় অন্যান্য কিতাবের মধ্যে কিছু এদিক সেদিক লেখা হয়েছে, তখনই আপনি বলবেন যে না, এই কিতাব যেহেতু কোরআনে কারীমে বিবৃত হয়েছে সেগুলো আমরা গ্রহণ করব না। এখন হয়তো আপনার প্রশ্ন আসতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হাদিসু আন বনি ইসরাঈল, বনি ইসরাঈল যে তোমরা হাদিসু আন বনি ইসরাঈলদের থেকে তোমরা বর্ণনা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা কেন বললেন? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেখানে ব্যাখ্যার প্রয়োজন, কোনো শব্দের, কোনো আয়াতের বা কোনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসের ব্যাখ্যা, সেই ব্যাখ্যার প্রয়োজন যদি কোনো বনি ইসরাঈলের কোনো কিতাবে সেটা এসে থাকে, সেটা উল্লেখ করা যাবে। কিন্তু এর বাইরে আমাদের ইমামরা কিন্তু সেগুলি পড়ে আমাদেরকে সে ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। সুতরাং সে সমস্ত কিতাবের মধ্যে আর বাকি হেদায়েতের কোনো অংশ বাকি নেই, সেটা আমাদেরকে ঈমান আনতে হবে। অর্থাৎ আমাদের বিশ্বাস করতে হবে যে হেদায়েত পেতে হলে কোরআনে কারীমের কোনো বিকল্প নেই, কোরআনে কারীম পড়তে হবে, অন্যান্য কিতাবের মধ্যে সেগুলোর কিছু নেই। এবং হেদায়েতের মূল কথা হচ্ছে যে ঈমানের রোকন এই 6টি কোরআনে আসছে, হাদিসে আসছে, অন্য কোনো মূলনীতি আমরা আবিষ্কার করব না। যতদিন আমরা দুনিয়া থাকি এই 6টি মূলনীতির উপরেই আমাদের জীবন গড়ে উঠবে, এটা মনে রাখতে হবে। এবং কোরআনে কারীমে আল্লাহ তাআলা 6টি মূলনীতির কথা উল্লেখ করেছেন, এটা আমাদের ঈমান আনতে হবে। আমরা এখন আলোচনা করব আল কোরআন কারীম। প্রথমে আমরা আলোচনা করি আমাদের ইমাম বলছেন কি, তিনি বলছেন ওয়া আন্নাল কোরআনা কালামুল্লাহ। আমরা ঈমান আনি যে আল কোরআন কালামুল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহর বাণী। মিনহু বাদাআ বিলা কাইফিয়াতিন কাওলান, এই কোরআন আল্লাহর কাছ থেকে এসেছে বেলা কাইফিয়াতিন, কোনো ধরন নির্ধারণ করে নয়। কীভাবে আসছে সেটা আমরা জানি না, আল্লাহর পক্ষ থেকে কথা হিসাবে আসছে। কাউলান, আল্লাহ তাআলা এটা কথা বলেছেন, কিন্তু তার কথার ধরন আমরা জানি না। আর আমাদের যেমন কথা বলতে হলে অনেক কিছু লাগে, জিহ্বা লাগে, মুখ লাগে,
আবার শক্তির দরকার হয়, আবার আবার অনেক মানে আমাদের সেই কথা বলার সেই নিয়ম কানুন জানতে হয়। আল্লাহ তাআলার এরকম কোনো ধরন নির্ধারণ করে দিলে আপনি সেটা শিরকে লিপ্ত হবেন। ধরন নির্ধারণ না করে আমরা বলবো যে আল্লাহর পক্ষ থেকে কথা হিসাবে আল্লাহর পক্ষ থেকে সেটা আসছে, তার কাছ থেকে শুরু হয়েছে, এরকম ঈমান আনতে হবে যে আল কোরআন আল্লাহর কালাম, এর বাইরে নিজেরা কোনো ধরন নির্ধারণ করতে পারবো না যে কীভাবে তিনি বলেছেন, তিনি কথা বলতে কি তিনি মাথা নাড়িয়েছেন কিনা, তিনি কথা বলতে কি তার জিহ্বা লাগে কিনা, এই জাতীয় বাড়াবাড়ি করা কখনো জায়েজ নাই এবং এগুলো আলোচনাও করা জায়েজ নাই। কারণ এগুলো বলার মৌলিকভাবে আমরা বলবো বেলা কাইফিয়াহ, কোনো ধরন ব্যতীতই তিনি কথাটা বলেছেন। ধরন আছে কিন্তু ধরনটা আমাদের নির্ধারণ করা যাচ্ছে না। কোনো ধরন অবশ্যই আছে, যেই কোনো জিনিসের কোনো না কোনো ধরন আছে, কিন্তু সেই ধরন নির্ধারণ করা যাচ্ছে না। আমাদের ইমাম এরপর বলছেন ও আনজালাহু আলা রাসূলি ওয়াহিয়ান, এই আল্লাহ তাআলা তার রাসূলের উপরে ওয়াহি আকারে এই কিতাব নাজিল করেছেন, ওয়াহি আকারে এই কিতাব নাজিল করেছেন। সে ওয়াহি বিষয়টি আমরা আলোচনা করেছি পূর্ববর্তী বিভিন্ন পর্বে, যে ওয়াহি আকারে নাজিল করেছেন কোরআন। আল্লাহ তাআলা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন এই কোরআন আপনার উপর আমরা ওয়াহি আকারে নাজিল করেছি। ওয়াসাদ্দাকাহুল মুমিনুনা আলা যালিকা হাক্কান, ঈমানদারগণ যারা ঈমান এনেছে তখনকার সময় আজ পর্যন্ত প্রত্যেকেই এই কিতাব যে হক, সদ্দাকুল মুমিনুনা আলা যালিকা হাক্কান, যে কিতাব যে হক এর উপরে তারা সত্যায়ন করেছেন যে আল্লাহর এই কোরআন হক, এই কোরআনের মধ্যে লা ইয়াতিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি, সামনে এবং পিছনে কোনো দিক থেকে বাতিল সেখানে প্রবেশ করতে পারে না। আল্লাহ তাআলা সেটাকে হেফাজত করেছেন। কেউ প্রবেশ করালেও সেটা থাকবে না। কেউ যদি কোনো কোরআন লিখেও দেয়, ভুল লেখে, সেটা থাকবে না। পরবর্তীতে এসে মানুষ বলবে যে ভুল লিখেছে, এটা বাদ, এই কোরআন পড়া যাবে না। নতুন করে তারা ভুল ধরবে, লোকটার ভুল ধরবে, কিন্তু কোরআনের কোনো ভুল হয়েছে কেউ কোনোদিন সাব্যস্ত করে দেখাতে পারবে না, সাব্যস্ত করতে পারবে না, কারণ কোরআন আল্লাহর কালাম, তিনি তার হেফাজত দায়িত্ব নিয়েছেন। আমাদের ইমাম এরপর বলছেন ও আয়কালু আন্নাহু কালামুল্লাহ তাআলা, ঈমানদারগণ সবার দৃঢ় বিশ্বাস এটা আছে যে এটা হচ্ছে আল্লাহ তাআলার বাস্তব কথা, আল্লাহ তাআলার কথা, এর হাকিকাতান তিনি কথা বলেন, হুকমান নয়, বাস্তবে তিনি কথা বলেছেন। লাইসা বিমাখলুকিন কা কালামিল বারিয়া, মানুষের কথা যেমন সৃষ্ট, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষের কথা বলা, আমাকে কথা বলছি, এটা সৃষ্ট জিনিস, আল্লাহ তাআলা আমাকে সেই কথা বলার শক্তি দিয়েছেন বলে সৃষ্টি আমি কথা বলতে পারছি এবং এটা সৃষ্ট জিনিস। আল্লাহর কালাম এরকম মাখলুক নয়, মানুষের কোনো সৃষ্ট কিছু নয়, তার গুণ এবং তার কথা, তার গুণ, এটা আমাদেরকে স্বীকৃতি দিতে হবে। এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।